ঈদ শেষে ধারাবাহিক সড়ক দুর্ঘটনা এড়াতে দিনাজপুর বিআরটি এর মোবাইল কোর্ট পরিচালনা। দিনাজপুর প্রতিনিধি লিটন হোসেন আকাশের তথ্যছবিতে বিস্তারিত। ঈদ পরবর্তী সময়ে সড়ক মহাসড়কে দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশের ন্যায় দিনাজপুরেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার 20 জুন বাংলাদেশ সড়ক পরিবহনের সচিব ও চেয়ারম্যানের নির্দেশনায় দিনাজপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ ও দিনাজপুর বিআরটি এর যৌথ আয়োজনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দিনাজপুর শহরের মহাসড়ক রোড, ফুলবাড়ি বাস স্ট্যান্ড, পলিটেকনিক্যাল মোড় ও শহরের সদর হাসপাতাল মোড়ে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন দিনাজপুর বিআরটি এর মোটরযান পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদিন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দিনাজপুর বিআরটি এর মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ খুলুদ হাসান, সার্জেন্ট বশিরুল ইসলাম প্রমুখ। দিনাজপুর বিআরটি এর মোটরযান পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, ঈদ শেষে সড়ক দুর্ঘটনা এড়াতে এই অভিযানের সিদ্ধান্ত নেয় বিআরটিএ। মহাসড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, ট্রাক ও পিকআপে মানুষ চলাচল, বাসের ছাদে মানুষ ওঠানামা ও অযান্ত্রিক যান চলাচল বন্ধে সারা বাংলাদেশে একযোগে এই মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। বিআরটি এর মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট সার্কেল অফিসার মোহাম্মদ খুলুদ হাসান জানান, মোটরযানের অতিরিক্ত গতি এবং মালবাহী গাড়িতে যাত্রী বহন ইত্যাদি অনিয়মের কারণে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং অভিযান জোরদার করে এসব অনিয়ম বন্ধ করে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব। এ সময় কয়েকটি বাস ও ট্রাকের হাইড্রোলিক হর্ন জব্দসহ পৃথক মামলা দেওয়া হয় এবং 7,500 টাকা জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।